রাধে রাধে। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ কেমন আছেন সবাই? ভগবানের কৃপায় নিশ্চয় ভালোই আছেন। এতদিন পর্যন্ত আমরা গীতার 18টি অধ্যায় পরপর শুনেছি। আজ আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আলোচনা। আমাদের আজকের আলোচ্য বিষয়, আমরা ভগবানকে দেখতে পাই না কেন? সাধুগুরু বৈষ্ণবজনের সৎসঙ্গ শুনে যতটা হৃদয়ে ধারণ করতে পেরেছি, সেই আধারের উপর ভিত্তি করে এই বিষয় সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করছি। ভগবান সর্বত্র বিরাজমান। সৃষ্টির প্রতিটি কণায় কণায় ভগবান বিরাজমান। ছান্দোক্য উপনিষদের একটি প্রসিদ্ধ উক্তি, সর্বং খলমিদং ব্রহ্মা, অর্থাৎ এই সমগ্র জগৎটাই ব্রহ্মময়। জগতের সব কিছুই সে একই পরম সত্য পরমাত্মার প্রকাশ। কিন্তু সর্বত্র সেই পরমাত্মা পরমেশ্বর ভগবান প্রকাশিত থাকা সত্ত্বেও আমরা তাকে চোখে দেখতে পাই না। কেন? কারণ আমাদের মধ্যে অনেকেই আছি যারা ভগবানের অস্তিত্বই স্বীকার করি না। যদিও এই ধরনের লোকের সংখ্যা অনেক কম। অনেকে আছি ভগবান আছেন এটা তো স্বীকার করি, কিন্তু সর্বত্র ভগবান আছেন এটা বুঝিও না, মানিও না। আবার অনেকে আছেন ভগবান সর্বত্র আছেন এটা মানেন, এবং আমরা সবাই মানি, কিন্তু দেখতে পাই না। কেন আমরা ভগবানকে দেখতে পাই না? তাই একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা সকলেই দুধ খাই এবং এটা জানি যে দুধ থেকে ঘি তৈরি হয় এবং সেই ঘিয়ে পুড়িয়েও ভাজা যায়, অনেক কিছু তৈরি করা যায় সেই ঘি দিয়ে। কিন্তু আমরা যখন দুধ দুইয়ে নিয়ে আসি, গরম করি, খাই, তখন তো ঘি দেখতে পাই না। তার মানে কি এটা বুঝবো যে দুধে কোথাও ঘি থাকে না বা ঘি নেই? না। কারণ কি? আমরা সবাই জানি দুধ থেকে ঘি তৈরি হয় এবং আমরা অনেকে বাড়ি ঘরে দুধ থেকে ঘি তৈরি করেও থাকি, কিন্তু সেটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে করতে হয়। ঠিক সেরকমই আমাদের নিজেদেরকে না একটা প্রসেসিংয়ের মাধ্যমে ভগবানকে দেখার যোগ্য করে তুলতে হবে, তবেই আমরা তাকে দেখতে বা অনুভব করতে পারব। এবার জানা যাক সেই প্রসেসিংটা কীরকম আর সেটা কী বা করবে, কিভাবে করবে। দেখুন, একটা বাচ্চা যখন একদম ছোট্ট থাকে তখন সে শুধু তার মাকেই চিনে। বড় হওয়ার সাথে সাথে মা তাকে চিনিয়ে দেয় কে তার বাবা বা পরিবারের অন্য সদস্যদের। সেরকমই গুরুরূপী মাই আমাদেরকে ভগবানের পরিচয় প্রদান করেন এবং কিভাবে ভগবানকে দেখতে পাবো সেই রাস্তাটাও বলে দেন।
গুরু আমাদেরকে ভগবানের যে নাম বা মন্ত্র প্রদান করেন সেটাকে সাধন ভজনের দ্বারা মন্থন করতে হবে। তবে দুধ থেকে যেরকম মন্থনের দ্বারা মাখন এবং মাখন থেকে ঘি তৈরি হয়, সেরকমই আত্মমন্থনের দ্বারা ধীরে ধীরে আমাদের হৃদয়রূপী দর্পণের সমস্ত ময়লা দূরীভূত হবে এবং ভগবানের কৃপায় ধীরে ধীরে আমাদের অন্তর্দৃষ্টি উন্মোচিত হবে এবং কৃপা করে ভগবান তখন অনুভবে ধরা দেন। এখানে একটা কথা বলে রাখি, শুধুমাত্র সাধন ভজনের বলে কিন্তু কখনো আমরা তাকে পাব না। তাকে পাওয়া যায় শুধু এবং শুধুমাত্র তার কৃপা বলেই। প্রয়োজন শিশুর মতো সরল হৃদয় এবং দশবিধ নাম অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। দশবিধ নাম অপরাধ সম্পর্কে যদি কেউ জানতে চান তাহলে কমেন্টে বলবেন, আমি এই টপিকের উপর আলাদা করে ভিডিও তৈরি করব। এছাড়াও ভগবানকে আমরা দেখতে পাই না, তার কারণ এমন 12টি মহান দোষ যেগুলি সাধকের সাধনাকে নষ্ট করে দেয় এবং জ্ঞান চক্ষু সম্পূর্ণরূপে ঢেকে দেয়। সেগুলি হল শোক অর্থাৎ অতিরিক্ত দুঃখে মুহ্যমান হওয়া, অত্যন্ত নিদ্রা, ঈর্ষা, মোহ, তৃষ্ণা অর্থাৎ জড় জাগতিক যে কোনো বিষয় ভোগের অতিরিক্ত লালসা, কাপুরুষতা, অন্যের গুণে দোষ খুঁজে বের করা এবং অন্যের নিন্দা করা। ভগবত দর্শন করতে হলে এই 12টি দোষ আমাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে। এরকম ভক্ত অত্যন্তই দুর্লভ। একমাত্র যিনি গুরু কৃপাপাত্র, তিনি সমস্ত দশবিধ নাম অপরাধ এবং এই সমস্ত দোষগুলিকে ত্যাগ করে ভগবত দর্শন করার যোগ্যতা অর্জন করতে পেরেছেন। কখনো কখনো কাউকে কাউকে বলতে শোনা যায় যে সত্যি কি বাস্তবে ভগবানকে দেখা যায় নাকি? ভগবানকে যে দেখা যায় বা ভগবান সাধন ভজনের দ্বারা যে ভক্তের কাছে উপলব্ধ হন, তার প্রমাণস্বরূপ তো স্বয়ং ভগবান গীতাতেই বলে দিয়েছেন। গীতার 6ঠ অধ্যায়ের 30 নম্বর শ্লোকে স্বয়ং ভগবান বলেছেন, যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলবেন। হরে কৃষ্ণ।